আচ্ছা, তোমাদের কাছে সরস্বতী পুজো বলতে কোন খাবারটা সবার আগে মাথায় আসে? জানি সবার কাছে খিচুড়িটাই মাথায় আসবে। তারপরে যদি কিছু আসে তাহলে ফ্রাইড রাইস আর একদমই নিরামিষ আলুর দম। আমি কিন্তু একদমই ছাপোষা ঘরোয়া বাঙালি একটা মেয়ে। জানি আমার এখনকার জেনারেশন ওয়াইজ আমি অনেকটাই ব্যাকডেটেড, কারণ এখনকার প্রত্যেকের ট্রেন্ড বা প্রত্যেকটা রেস্টুরেন্টে দুর্গা পুজো বা সরস্বতী পুজোতে এক গাদা গাদা ভিড়। কিন্তু আমার এখনও সেই সরস্বতী পুজো হোক বা অষ্টমী হোক বা কোনো পুজোর দিনে আমার নিরামিষটাই সাজে। ঠিক সরস্বতী পুজো বললে ঠিক স্কুল লাইফের একদমই সরস্বতী পুজোর দিনগুলো মনে পড়ে, আর তার সাথে স্কুলের সেই প্রিয় খিচুড়ি। খিচুড়ির পরে যদি কিছু মনে হয় একবার বাড়িতে আমি অবশ্যই রিকোয়েস্ট করছি, আমি যেইভাবে একদম স্টাফ আলুর দম করেছি নিরামিষ সেইভাবে তোমরা করে দেখো, আশা করি ভালো লাগবে। সবাই তো পনির দেয়, কিন্তু আমি একদমই ঘরোয়া উপকরণে করছি। প্রথমে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, জায়ফল, জয়িত্রী আর বড় এলাচটা ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে একটা পেস্ট করে নিয়েছি। ওটা একদমই আলুর দমের মশলা, আর কোনো এক্সট্রা করে মশলা করতে হবে না। তারপরে ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি আর আলু সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি। হ্যাঁ, সেদ্ধর সময় আমি অবশ্যই তাতে নুন দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে দেখতে পেলে মাঝখান থেকে বের করে একদম সুন্দর গরম তেলে ভেজে নিয়েছি। এমনভাবে ভাজবে যাতে ওটা প্রায় 70% কুকড হয়ে যায়। এবার পুর বানানোর পালা। কড়াইতে তেল দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিয়েছি ম্যাশ করা ছোলার ডাল আর আলু সেদ্ধটাকে। যেহেতু দুটোতে সেদ্ধ করার সময় নুনটা দেওয়া ছিল, এবার অ্যাড করেছি একটু সামান্য পরিমাণে চিনি, হলুদ গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। আমি একটু গোলমরিচ গুঁড়ো ইউজ করেছি, এটা একদমই অপশনাল। এবার গ্রেভির জন্য কড়াইতে তেল দিয়ে তাতে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, বাদাম, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে তেল ছাড়া পর্যন্ত মশলা কষিয়ে ওটাকে ঠান্ডা করে বেটে নেব। এবার ওই আলুর পুরটা ভরে নেওয়ার পালা। তাতে আমি কিশমিশ আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। পুরটা ঠান্ডা হওয়ার পরে কাঁচা লঙ্কাটা দিয়েছি, কাঁচা লঙ্কাটা একটু গোটা গোটা থাকবে সেই অর্থে। এবার একদমই গ্রেভির পালা, সব কিছু রেডি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি মশলাটা সুন্দর কষা হলে দিয়েছি একটু রিচ দেখার জন্য টক দই, আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি ওই মুহূর্তে। সুন্দর তেল ছেড়ে দিলে দিয়েছি পোস্ত, চালমগজ আর কাজু বাদাম বাটা। সুন্দর আবারও কষে নেওয়ার পর তেল ছাড়ার পর দিয়ে দিয়েছি ভাজা মশলাটা, নুন, চিনি, হলুদ আর লঙ্কা গুঁড়ো। তারপরেই অ্যাড করেছি ফুটে গেলে আলু আর একটু গরম জল। 5 মিনিটের মতো চাপা দেওয়ার ফলে তেলটাও বেরিয়ে গেছে, আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। ওপর থেকে ফ্রেশ ক্রিম, ঘি আর গরম মশলা ছড়িয়ে একদমই সুন্দর গরম গরম ফ্রাইড রাইসের সঙ্গে খেয়েছি। দারুণ লেগেছে চিলি চিকেনের পরে এই কম্বোটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, টাটা।